প্রিয় ছাত্রছাত্রী, আর কিছুক্ষণ আগেই মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষা শেষ হয়েছে। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের সুবিধার্থে মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নের উত্তর করে দিলাম। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 এ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? উত্তর গ, 30টি। পরের প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছেন? উত্তর ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরের প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠাতা করেন কত সালে? উত্তর ঘ, 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বামাবধিনী পত্রিকার সম্পাদক কে? উত্তর গ, উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। উত্তর গ। পরের প্রশ্ন দেখো, ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়। উত্তর ক, 1865 খ্রিস্টাব্দে। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন কোন বিদ্রোহের? উত্তর গ, মুন্ডা বিদ্রোহের। পরের প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তর ঘ, ডক্টর অনিল শীল। পরের প্রশ্ন, বন্দের মাতরম সঙ্গীত কি রচিত হয়? উত্তর গ, 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর ঘ, 1876 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেন? উত্তর গ, জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর খ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? উত্তর ঘ, লালা রাজপথ রায়। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল? উত্তর ঘ, গুজরাটে। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন? উত্তর ঘ, বীরেন্দ্রনাথ শাসমল। 16 নম্বর প্রশ্ন, দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে? উত্তর গ, বিপ্লবী আন্দোলনের সঙ্গে। 17 নম্বর প্রশ্ন, কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে? উত্তর ঘ। 18 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন কে? উত্তর ঘ, গান্ধীজি। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন কত খ্রিস্টাব্দে? উত্তর গ, 1961 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, হরি সিং রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের? উত্তর খ। 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দেবে। প্রথম প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1829 সালের 20 মার্চ। পরের প্রশ্ন, মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে করেন? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 2-2 ঠিক না ভুল নির্ণয় করো। বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর। ঠিক অ্যান্সার, 1954 খ্রিস্টাব্দে। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। এটি ভুল উত্তর, মধুসূদন গুপ্ত। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। এটি ঠিক উত্তর। গ্রন্থ অদ্ভুত লোক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। ঠিক উত্তর। পরের প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও? 2-3-1 বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলনের সঙ্গে যুক্ত। 2-3-2 ডক্টর বি.আর. আম্বেদকর দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত। 3-টা হবে। রশিদ আলী 2-টা হবে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। 4-টা মেজর জেনারেল জয়ন্দ্রনাথ চৌধুরী হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত। তোমাদের সুবিধার্থে ম্যাপ পয়েন্টিংটা করে দেওয়া হয়েছে। ম্যাপ পয়েন্টিংটা ঠিক এইভাবে করলেই 4-4 পেয়ে যাবে। বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 11টি করতে হবে। 3-1 আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি কি? উত্তর কিভাবে লিখবে? প্রবঞ্চনা, জালিয়াতি, অসত্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
দুই, সাম্রাজ্যবাদী ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে তৈরি হয়, যার ফলে সঠিক তথ্য পাওয়া যায় না। পরের প্রশ্ন, 3-2, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? উত্তর কিভাবে লিখবে? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় ও রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। 3-3, এদেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য তাহলে কি ছিল? খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার, পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো ও কুসংস্কার দূর করা। 3-4, সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো? উত্তর কিভাবে লিখবে? বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মিল খুঁজে বের করার একটি মতাদর্শ, যা যতমত ততপদের ভিত্তিতে সব ধর্মকে সত্য ও ঐক্যের গন্তব্য হিসেবে স্বীকার করা। 3-5, বিপ্লব বলতে কি বোঝো? উত্তর কিভাবে লিখবে? কোন সরকার, রাজনৈতিক ব্যবস্থা বা সামাজিক কাঠামোর মৌলিক ও আকস্মিক পরিবর্তনকে বিপ্লব বলে। 3-6, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? উত্তর খুব সোজা, যোগ্য নেতৃত্বের অভাব ও ধর্মীয় সংকীর্ণতা। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠাতার দুটো উদ্দেশ্য লেখো। 1, ভারতীয়দের মধ্যে জাতিগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি। 2, দেশীয় ভাষা, সাহিত্য, ইতিহাস সম্পর্কে শিক্ষাদান। 3-8, জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির ভূমিকা কিরূপ ছিল? উত্তর কিভাবে লিখবে? দেশপ্রেম, আত্মত্যাগ ও ঐক্যের বার্তা দিয়েছিল, ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল, বন্দের মাতরম গান স্বাধীনতা সংগ্রামীদের মূল রণধ্বনিতে পরিণত হয়েছিল। 3-9, পঞ্চানন কর্মকার কে ছিলেন? বাংলা মুদ্রাক্ষণের স্রষ্টা ও মুদ্রণ শিল্পের প্রযুক্তিবিদ। 3-10, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে ভারতীয়দের আত্মনির্ভর করে তোলা, এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 3-11, স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি? 1, অর্থনৈতিক দুরবস্থা। 2, শহরকেন্দ্রিক আন্দোলন। 3-12, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন গঠিত হয়? তাহলে কেন গঠিত হয়? শ্রমিক ও কৃষকদের শ্রেণী অধিকার প্রতিষ্ঠিত করা, কংগ্রেসকে বামপন্থার দিকে চালিত করা। পরের প্রশ্ন, কার্লাইল সার্কুলার বলিতে কি বোঝো? 1905 খ্রিস্টাব্দে কার্লাইল কর্তৃক জারিকৃত একটি দমনমূলক আদেশ, যা মূলত বঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলন থেকে ছাত্রদের দূরে রাখার জন্য জারি করা হয়। তারপরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? তাহলে উত্তর কিভাবে লিখবে? জাতিভেদার সবচেয়ে নিচে থাকা ব্যক্তিবর্গ, যারা মূলত হাজার হাজার বছর ধরে উচ্চবর্ণ দ্বারা শোষিত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, তারাই হচ্ছে দলিত। 3-15, ভারত মুক্তির দলিল বলিতে কি বোঝো? 1947 সালে স্বাধীনতার পর 565টি দেশীয় রাজ্য যে আইনি চুক্তিপত্রের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদান করে তাকেই ভারত মুক্তির দলিল বলে। 3-16, রাজ্য পুনর্গঠন কমিটি 1953 কেন গঠিত হয়েছিল? 1953 সালের ভারত সরকার মূলত ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে রাজ্য সীমানা পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিটি গঠন করে। এইভাবে উত্তর লিখবে। 2-4 অথবা প্রশ্নটি কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। 2-4-1, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। 2-4-2, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। 2-4-3, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা। 2-4-4, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন সিধু মুর্মু। পরের প্রশ্ন, বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করতে হবে। 2-5-1, বিবৃতি, এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 2, তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 2-5-2, বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3, এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। 2-5-3, বিবৃতি, আচার্য প্রফুল্ল রায় ছিলেন এদেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। ব্যাখ্যা 3, তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 2, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।